আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইটকুর খবরও সকলরে স্বাগত জানাইয়ার লগে আছে আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলা খবরের শিরোনাম। সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগের নয়া কমিটি দেওয়ার তাগদা দিছেন কেন্দ্রীয় বড় নেতাইনতে। বহুত দিন বাদে দেওয়া হয়েছে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। বিয়ানীবাজারও ৮,০০০ ইয়াবা লইয়া ধরা খাইছেন ২ জোয়ান ফুয়া। হুরুতাইন পড়ালেখাত বাদ আর একমাত্র কারণ হইল ইন্টারনেট, হইছেন মেয়র আরিফে। সিলেটও পালন করা হয়েছে ইন্ডিয়ার জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০ নম্বর জন্মদিন। সিলেটর খানাইঘাটও মাছ ধরাত গিয়া মারা গেছেন এক প্রবাসী। সবুজর শহর শ্রীমঙ্গলস্থলের দুর্গাপূজার ধুমধাম আয়োজন। বেটিনতলে খাজকামো আর ব্যবসাত আনার কর্মশালা হয়েছে সিলেটও। মিডিল ইস্টের কাতারও সংবর্ধনা দেওয়া হয়েছে সরকারি অ্যাটর্নি জেনারেল আব্দুর রকিব মন্টুরে। অত সময় শুনছিলে শিরোনাম, এবার হুনকা ফুরা খবর। সিলেট জেলার মহানগর আওয়ামী লীগের বড় বৈঠক করা হয়েছে। বুধবার বিয়ান আর বিয়ালে আলগা আলগা দুই জায়গাত করাই দুই বৈঠকও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা হলে বক্তব্য রাখছেন। তারা জেলা আর মহানগরের জলদি সম্মেলন করে নয়া কমিটি দিবার লাগে হয়েছেন। বুধবার বিয়ানে সিলেট শহর কবি নজরুল অডিটোরিয়ামত জেলা আওয়ামী লীগের বড় বৈঠক হয়েছে। এই বৈঠক জেলা কমিটির সব নেতা, উপজেলা আর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি উপস্থিত আসলা। বৈঠকত 3 মূলন নেতা হলে তানতানোর সুখ দুঃখর কথা কেন্দ্রীয় নেতা হলের সামনে তুলিয়া ধরছেন। এই বৈঠকত প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তুফায়েল আহমদ এমপিএ কইছেন, আমরা সব বঙ্গবন্ধুর মানুষ, অত বড় এই মানুষের কর্মী ওয়ায় আমরা সব দলের লাগেও কাম করতে হইব, কোনো কলঙ্ক যেন আমরা সইতে না পারে। বৈঠকত জেলা আওয়ামী লীগের কমিটির উপরে খুব গুসা দেখাইছেন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাহবুবুল আলম হানিফ এমপিএ। তাইন কইছেন, আইজ অতদিন ধরে সিলেট আই কিন্তু কোনো উপজেলার নয়া কমিটি হইছে ই খবর শুনি না। বারবার আপনারা কইন এক ওইবা কিন্তু আপনারা আর এক ওয়া হয় না। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে আর সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় বৈঠকে আরও বক্তব্য রাখছেন প্রেসিডিয়াম মেম্বার নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাউদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদরুদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমানে। বিয়ালে সিলেটের আরেক হোটেল হল রুমও হয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগের বড় বৈঠক। ইনো কেন্দ্রীয় নেতা হলে মহানগর কমিটিরে খুব দোষাদোষী করছেন। টাইন ইতা কমিটি না করার কারণেও মেয়র নির্বাচনের দলের প্রার্থী আরণ করে জানাইছেন। জেলার মহানগর 2 কমিটিরে সব ইউনিয়ন, উপজেলা আর ওয়ার্ড কমিটি বানানির লাগি তাগদা দিছেন তারা। বহুদিন বাদে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। বুধবার বিয়ালে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমতি দিয়েছেন। 25 সদস্যের এই কমিটির আহ্বায়ক বানানি হয়েছে জেলা বিএনপির আগর সহ সভাপতি আর কামরুল হুদা জাগিরদাররে। গত কয়েকদিন ধরে সিলেট জেলা বিএনপির নয়া কমিটি লইয়া মাত কথা শোনা গেছিল। বুধবার বিয়ালে 8টা কেন্দ্র তাকে এই কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। কমিটির একজন আহ্বায়ক আর বাকি সব সদস্য রাখা হয়েছে। 25 জনের এই কমিটির সদস্য হয়েছেন আবুল কাহের চৌধুরী শামীম, অ্যাডভোকেট আব্দুল গফফার, আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া চৌধুরী, অ্যাডভোকেট আশিক চৌধুরী, মইনুল হক চৌধুরী, আব্দুল মান্নান, ফারুকুল ইসলাম ফারুক, শাহ জামাল, নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এমরান আহমদ চৌধুরী, নাজিমুদ্দিন লস্কর, সিদ্দিকুর রহমান পাপলু, মাজহারুল ইসলাম ডালিম, অ্যাডভোকেট হাসান পটোয়ারি রিপন, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ আর আহমদুর রহমান চৌধুরী। সিলেটের বিয়ানীবাজারও 8,000 ইয়াবা লইয়া পুলিশের কাছে ধরা খাইছেন 2 জোয়ান ফুয়া। ইন্ডিয়ার বর্ডার তাকে ইয়াবা ইগুন লইয়া আওয়ার সময় তারারে ধরা হয়েছে। এই সময় তারা প্রাইভেট কারও আটকানি হয়েছে। বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের সিলেটি ফাড়া তাকি নুরুল ইসলাম আর মাসুক আহমদরে ধরছে পুলিশে। তারা দুইজনেও একটা সাদা রঙর কার লইয়া গজুখাটা বর্ডার তাকে আওয়াত লাগছিলা। বিত্রি খবর পাইয়া সিলেটি ফাড়াত টান গাড়ি আটকানি হয়েছিল। পরে গাড়ির ভিতরে 8,000 পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। ধরা খাওয়া নুরুল ইসলাম, সাদিমা ফুরন মরুম আরব আলীর ফুয়া আর মারুফ আহমদ শেওলা আদর্শ গাঁওর মাসুক আহমদর ফুয়া। ধরা খাইয়া তাইতেন স্বীকার করছেন বর্ডার থেকে লুকাইয়া ইয়াবা আনিয়া তাইতেন খারবার কর্তা। টান উপরে মামলা দিব পুলিশে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীয়ে কইছেন, হুরুতাইন পড়ালেখা বাদ দেওয়ার একমাত্র কারণ হলো ইন্টারনেট। তারার বাইদি ই ব্যাপারে খেয়াল রাখার লাগি মা বাপরে একটু বালা করে নজর রাখা লাগবো। হুরুখাল থাকি তারার ইন্টারনেট বাদ খাম থাকি দূরই না রাখলে তারার ক্ষতি আর সমাজেরও ক্ষতি।
বুধবার মাদানে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ইন্টারনেট সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে। ইনো প্রধান অতিথি আসলা মেয়র আলিফুল হক চৌধুরী। এই সময় তাই আরও কইসন ইদানিং ইন্টারনেটও বাদ খামর বহুত খবর আমরা পাই, ইটা খবর খেউর লাগি বালা নাই। আইজ অন্যজনের খবর পাইরাম পরে নিজের খেউর খবর পাওয়া যাইতে পারে। ইটা জিনিস যাতে না ঘটে গড়ের বড় তাইন্তরে আর স্কুলের মাস্টারক লড়ে হুরু তাইন্তরে বুঝাইতে হইবা। ইন্টারনেটও খালি বাদ জিনিস নাই, বালা জ্ঞান বিজ্ঞানও পাওয়া যায়, অতা তারারে দেখাইতে হইব, শিকাইতে হইব। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টারনি বাবলি পুরকাইস্ত। আরবান কমিটি মোবিলাইজার শেখ গুপ্তা জাহান রাইজার পরিচালনায় বিশেষ অতিথি আসলা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম সুমন আর ইউনিসেফ সিলেটের ফিল্ড অফিসার কাজী দিল আফরোজা। এই সময় আরও বক্তব্য রাখছেন ইউনিসেফ ও শিশু সুরক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, আরবান কমিটির মোবিলাইজার জয়নাল আবেদিন, তানিয়ে আসমিন আর রিনা বেগমে। সিলেট ও ইন্ডিয়ার জাতির জনক মহাত্মা গান্ধীর 150 নম্বর জন্মদিন পালন করা হয়েছে। আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স ও জিমনেশিয়ামত জন্মদিনের এই অনুষ্ঠান করছে ইন্ডিয়ার হাই কমিশনে। অনুষ্ঠানে সিলেটের বহুত পেশার মানুষ উপস্থিত আসলা। বুধবার বিয়ানে করা এই অনুষ্ঠানে ইন্ডিয়ার জাতির জনক মহাত্মা গান্ধীর জীবন আর তান খাসখাম লইয়া মাতছেন বক্তা হলে। সিলেট ও ইন্ডিয়ার হাই কমিশনার শ্রী এল কৃষ্ণমূর্তির পরিচালনা সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা সুনামগঞ্জ 5 আসনের এমপি মুহিবুর রহমান মানিক। এই সময় এমপি মানিকে কইছেন মহাত্মা গান্ধী চাইছেন দুনিয়ার সকল ধর্মের মানুষ একলগে মিলিয়া এক থাকতা, সেউর লগে কেউ যেন বাদ ব্যবহার না করেন। ব্রিটিশ সকলের গেছ থাকি ইন্ডিয়া স্বাধীন করার লাগে তাইন বহুত কষ্ট করছেন। তাইন আরও কইছেন আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তান্ডে দীক্ষা বাংলাদেশ স্বাধীন করার পথ খুলিয়া দিছেন। মহাত্মা গান্ধীর জন্মদিনের অনুষ্ঠানে আরও বক্তব্য রাখছেন সিলেটের মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডার সুব্রত চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা ডক্টর আরমান আহমদ শিপলু, শাহজালাল ভার্সিটির প্রফেসর নিয়াজ আহমেদ, প্রফেসর ফাইজাল আহমেদ, এমসি কলেজের প্রফেসর রজত কান্তি সোম, রামকৃষ্ণ মিশনের স্বামী চন্দ্রনাথ আনন্দ মহারাজ। এই সময় উপস্থিত আসলাম মদনমোহন কলেজের আগর প্রিন্সিপাল আবুল ফত্তে ফাত্তা, প্রফেসর মাসুদুল আলম, ডাক্তার সিদ্ধার্থ পাল, ডাক্তার বদান চন্দ্র দেবনাথ, এমসি কলেজের ভাইস প্রিন্সিপাল সালেহ আহমদ সহ আরও বহুত মানুষ। সিলেটর খানাইঘাটও মাছ ধরা দিয়া মারা গেছেন এক প্রবাসী। সুরমাগাঙ্গর নাও বুড়িয়া তাইন মারা গেছেন করে জানা গেছে। হাবিবুর রহমান নামক এই প্রবাসী তান লগত 3 জনরে লইয়া সুরমাগাঙ্গ মাছ ধরাত গেছলা। বুধবার বিয়ানে খানাইঘাটও সুরমাগাঙ্গর নাও লইয়া মাছ ধরাত গেছিলা হাবিবুর রহমান। এই সময় তান লগে আসলা আরও 3 জন। আখতার নাও উল্টিয়ে তারা সব বুড়ি গেছলা। পরে হাতরিয়া 3 জন ফার হইলেও হাবিবুর রহমান উঠতে পারছেন না। কতখান বাদে খান্দা কাছার মানুষে তান লাশ পাইছেন। হাবিবুর রহমান বাক্কা আগে সৌদিত গেছলা। তাই দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের দর্জিমাটি গাঁওর আব্দুল হান্নানোর ফুয়া। আর একদিন বাদেও দূর হরতাল বাজাই আরম্ভ হইব দুর্গাপূজা। বাঙালি হিন্দু ধর্মের মানুষের সবচেয়ে বড় এই পূজা আইলেও সবাই দিয়ে খুশি আর সাজসজ্জার ধুম পড়ি যায়। পূজার খামদাম সপ্তাহ শেষ। মূর্তি বানানি, গেট, প্যান্ডেল আর মানুষের নিমন্ত্রণ দিলাইছেন পূজা করা হলে। সিলেট বিভাগ সবচেয়ে সুন্দর আর মজা করে পূজা হয় শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল শহর থাকি একটু ভিতরে হামাইলেও খালি সবুজ আর সবুজ। চা বাগানও বড় এই জায়গাত পূজা দেখতেও মজা আলাদা। খালি সিলেট নাই, সারা দেশ থেকে বহুত মানুষ শ্রীমঙ্গল পূজা দেখা যায়। সনেট দেব চৌধুরীর ফাটাইল ছবি আর প্রতিবেদনও দেখুকা পূজার খামখাজর শেষ খবর। ইবা সপ্তাহে মিলাই 167 মান্ডব হইব দুর্গাপূজা। সব মান্ডব মূর্তি বানানি আর প্যান্ডেল লাগানি খাম শেষ হইলেও চলে। পূজা কমিটির মানুষ সকল দিন রাত খাম চালাইয়া ইটা শেষ করছেন। আর একদিন বাদে পূজা আরম্ভ হয়ে গেলে ইটা কষ্ট সবে বুড়ি যাইবা। শ্রীমঙ্গল, শাপলাবাগ, সবুজবাগ, মাস্টরপাড়া, লালবাগ, রামনগর আর কয়েকটা পূজা মান্ডব গুড়িয়া দেখা গেছে পূজার খামখাজ আটানিত সবু ব্যস্ত। সবখানো মূর্তির রং দেওয়ার খামো মজিছন কারিগর সকল। মানুষ কিলান মান্ডব হামাইতা আর বারইতা অতালইয়া ব্যস্ত কমিটির মানুষ। আরও মানুষ সকল দৌড়িরা বাজার সদাই খরাত। রোদ মেঘ কোনটাই আটকাইতে পারেন না তারারে। মূর্তি বানানি কারিগর হকলেও তারার খাম আটাই লিছন। লগর মানুষ সকলরে লইয়া মূর্তি মান্ডব সকলের ডেলিভারি দেওয়া চিন্তাত আসন তারা। 4 তারিখ আগে সব মূর্তি ডেলিভারি দিলেইবার লাগি তারা সানফানি বাদ দিয়া খাম করা। এবার শ্রীমঙ্গল সপ্তাহে মিলাই 167টা মান্ডব দুর্গাপূজা হইব। এর মাঝে ব্যক্তিগতভাবে 12খানো হইব পূজা। শ্রীমঙ্গল পূজা দেখার দেশের বহুত জায়গা থেকে মানুষ আইন। এর লাগি নিরাপত্তার ব্যাপারে প্রশাসন আর পূজা কমিটির মানুষে বেশি বেশি বৈঠক করা। শ্রীমঙ্গলের পূজা হারা দেশের মানুষে টানিয়ে আনে। শ্রীমঙ্গলের পূজা হারা দেশের মানুষের টানিয়ে আনে। শ্রীমঙ্গলরে অন্য লাখান এক জায়গা মনে হয়। সাইরো বাইদি খালি পূজার গেট আর লাইটিং চৌকো পড়ে। দুর্গাপূজা আইলে শ্রীমঙ্গল খে হিন্দু খে মুসলমান বোঝা যায় না। সবে হাসি খুশি করিয়া পূজার সময় পার করেন। শ্রীমঙ্গল পূজার সময় যাতে কোনো সমস্যা না হয় এর লাগি মান্ডব অকল পুলিশ আনসার থাকব। গাড়ি ঘোড়ার জাম কমানি লাগি সিএনজি টমটমর স্ট্যান্ড নেওয়া হইব শহরের বাইরে। পুলিশে সাদা পোশাক আর টহল টিম লইয়া সবসময় চক্কর থাকবা।
সিলেট ও বেটিনতরে খাসখামো আর ব্যবসাত আগুয়াই আওয়ার লাগি বৈঠক আর কর্মশালা করা হয়েছে। বৈঠক বহুত বেটিন আর জোয়ান ফুরিন উপস্থিত আসলা। ইনো আইয়া তারা যে যেটা বানাইতা পারেন অতা দেখাইছেন। কেউ আবার তারার ব্যবসার চিন্তা ভাবনার কথা সবরে শুনাইছেন। বুধবার মাদানে সিলেটের এক হোটেল ওই বৈঠক করা হয়েছে। কর্মশালা সিলেটের কয়েক জায়গা থাকি বেটিন আর জোয়ান ফুরি নাইসলা। তারা ইনো আইয়া নয়া খারবারের কথা শিকিয়া গেছেন। তারাও যে যেটা খাম ফারেন অতা দেখাইছেন সবরে। 50 জন বেটিন আর ফুরিংতে কর্মশালা দাইয়া ট্রেনিং লইছেন। SME ফাউন্ডেশন আর সিলেট উইমেন চেম্বার অ্যান্ড কমার্স অফ ইন্ডাস্ট্রি মিলিয়ে এই বৈঠক করছেন। বৈঠকের সভাপতিত্ব করছেন উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়ে। এই সময় আরও উপস্থিত আছে সভাপতিত্বে উইমেন চেম্বারের পরিচালক রাবেয়া আক্তার রিয়া, বিউটি বর্মন নাসরিন বেগম, সদস্য লুবনা ইয়াসমিন, IT অফিসার রাশিদুল ইসলাম শাওন, SME ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক নাজমুল ইসলাম, ট্রেইনার হাসিনা মুক্তা, আয়েশা সিদ্দিকা, আবিদা সুলতানা। এখন হুনকা প্রবাসের খবর। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন সেক্রেটারি আর সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুর রকিব মন্টুর লগে বৈঠক করছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির খাতারর মাইনছে। মঙ্গলবার খাতারর রাজধানী দুহার এক রেস্টুরেন্টে এই বৈঠক হয়েছে। ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির কাতারর সভাপতি আব্দুল খালিকর সভাপতিত্বে বৈঠক অ্যাটর্নি জেনারেল আব্দুর রকিব মন্টুয়ে সবরে একলগে ওইয়া বৈঠক করার ধন্যবাদ জানাইছেন। এই সময় তাই আরও কইছেন, আপনারা কষ্ট করি টেকা ফাটাইয়া দেশের উন্নতি করা, আপনারা টেকা দেশের উন্নয়নের কামো বালা করে লাগানি হয়, দেশ যাতে আরও সুন্দর হয় আপনারা সাহায্য করে যাইবা। সাংগঠনিক সম্পাদক লিমন শাহর পরিচালনায় আরও বক্তব্য রাখছেন সংগঠনের সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহিন, জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের উপদেষ্টা বুরহান শরীফ, সৈয়দ আনামিয়া, সভাপতি কফিল উদ্দিন, সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ, বঙ্গবন্ধু পরিষদ কাতারের সভাপতি SM ফরিদুল হক, সিনিয়র সহসভাপতি আনোয়ার শাহ, জাতীয় পার্টি কাতারের সভাপতি হাজি বাশার সরকার সহ আরও বহুতে। অত সময় শুনছিল বাংলাভিউ রাইটকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া ইমা আপনার সামনে। আমরা খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।